যুদ্ধের করাল গ্রাসে যখন সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়, তখন পর্দার আড়ালে ফুলে ফেঁপে ওঠে এক শ্রেণীর ব্যবসা, যেখানে বর্তমান ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধের নেপথ্যে রয়েছে অস্ত্র নির্মাতাদের রমরমা বাণিজ্য। জেনে নেব ঠিক এই সংঘাত থেকে কোন সামরিক কোম্পানিগুলো লাভবান হচ্ছে সবচেয়ে বেশি। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী শুধু 2024 সালে সারা বিশ্বে $679 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে 100টি প্রতিরক্ষা কোম্পানি। তবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো অর্ধেকের বেশি আয় করছে, যেখানে দেশটি বর্তমানে বিশ্বের বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ, যারা শুধু গত বছরে $1 ট্রিলিয়ন ব্যয় করেছে। তাদের এই ব্যয় 2027 সালের মধ্যে এই অঙ্ক পৌঁছাতে পারে $1.5 ট্রিলিয়ন। তবে সম্প্রতি লকহিড মার্টিন, বোয়িং এবং নর্থরপ গ্রুম্যানের মতো শীর্ষ কোম্পানিগুলো উৎপাদন 4 গুণ বাড়িয়েছে, তাই বলছে জরিপগুলো। এমনকি অল স্ট্রিটে এসব কোম্পানিগুলোর ব্যাপক উত্থান দেখা যায়। বিশেষ করে আরটিএক্স এর শেয়ারের দাম বেড়েছে 110% ও নর্থরপ গ্রুম্যানের বেড়েছে 60%। ইরান যুদ্ধে যা আরও বাড়ার সম্ভাবনা আছে বলছে বিশ্লেষকরা। তবে ইরানে অপারেশনে এপিক ফিউরির অধীনে 20টিরও বেশি অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে লকহিড মার্টিন ব্যবহার করছে F-35 যুদ্ধবিমান থার্ড মিসাইল সিস্টেম। আরটিএক্স এর তৈরি টমাহক মিসাইল প্যাট্রিয়ট সিস্টেম এই যুদ্ধের মূল অস্ত্র। এছাড়া বোয়িং বিয়ন বোমারু বিমান ও P-8A পোসেইডন নজরদারি বিমানের মূল সরবরাহকারী। সাশ্রয়ী যুদ্ধের জন্য এবার বাজারে আসছে মাত্র $35,000 মূল্যের লুকাস ড্রোন, যেখানে একটি MQ-9 রিপার ড্রোনের দাম প্রায় $40 মিলিয়ন। সেখানে এই সস্তা ড্রোনগুলো যুদ্ধের নতুন কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে ইসরায়েলি কোম্পানিগুলো এই দূরে পিছিয়ে নেই। এলবিট সিস্টেমস তাদের ড্রোন ও নজরদারি প্রযুক্তির জন্য কোটি কোটি ডলার করছে আয়। অন্যদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন রাফায়েল তাদের বিখ্যাত আয়রন ডোম এবং প্রিসিশন গাইডেড অস্ত্রের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আধিপত্য বিস্তার করেছে বলা হয় সামরিক গবেষণাগুলোতে।